নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জ্ঞান ভাণ্ডারের পক্ষ থেকে আমি শ্রী সন্তু চক্রবর্তী সকল হিন্দু ধর্মপ্রাণ মানুষদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমার মূলত আলোচনার বিষয় হবে পূজা সংক্রান্ত বিষয় নিয়ে, যে পুজো কী জিনিস, আমরা কেন পূজা করি, বা পূজা কথার অর্থ কী বা মানে কী। দেখুন, ধর্মের আমরা যে পালন করি, সেই ধর্ম পালনের দুটি দিক বা দুটি নিয়ম আছে। প্রথম নিয়ম আচার এবং বিচার। আমরা অনেক সময় বলি না, ওই ছেলেটা বা ওই মেয়েটার মধ্যে কোনো আচার বিচার নেই। তো সেই আচার এবং বিচারটা হচ্ছে ধর্মের দুটি দিক। আমরা যে নিয়ম শৃঙ্খলা পালন করি, তো আচারের মধ্যে কি পড়ছে বলছে পূজাপাঠ সংক্রান্ত জিনিস, এই জিনিসটা আচারের মধ্যে পড়ছে। আচারয়েত, এই আচারভাবে পূজা হবে। আর বিচারের মধ্যে বলছে যে বিবেক জ্ঞান। তো কথাতে বলছে যে ব্যক্তি বিবেকের কাছে যত শুদ্ধ, সে ততটাই সুখী। তা পুজো বা পূজা যেই আমরা উচ্চারণ করি না কেন, দুটি অক্ষর নিয়ে একটি শব্দ গঠিত হচ্ছে। প্রথম হচ্ছে পয় হস্যু। এই প শব্দের অর্থ হচ্ছে পুনরায়, আর বর্গের জ এই শব্দের অর্থ বলা হচ্ছে জাগরণ করা। তাহলে পুরোটা মানেটা কি দাঁড়ালো, যে পুনরায় জাগরণ করা। তো আমরা সকলেই দেখুন কম বেশি জানি যে আমরা পরমাত্মার একটি অংশ। যে কোনো প্রাণী, এই জীব জগৎ পরমাত্মার অংশ থেকেই আমাদের কিন্তু আত্মার সৃষ্টি হয়েছে। আমরা সকলেই পরমাত্মার অংশ। আমরা বুদ্ধির ভ্রান্তির জন্য অজ্ঞান বা ঘুমন্ত অবস্থায় আছি। আমরা এগুলো জেনেও অনেকে মানি না বা মানার চেষ্টা করি না। তো সেই পরমাত্মাকে আমরা চিনতে পারি অনেক কিছু সাধনার মধ্য দিয়ে। আমরা সাধারণ মানুষ হয়তো সেই ধরনের কোনো সাধনার মধ্যে যাই না। তো যাই হোক, বলছে কি আমাদের আত্মাকে পুনরায় জাগ্রত বা জাগরণ করাকেই পূজা বলছে। তো পুজোটা বিশেষ অর্থ কি দাঁড়াচ্ছে না, পূজা হলো ঈশ্বর বা যিনি সর্বশক্তিমানের তার অস্তিত্বকে মেনে নেওয়া, বা ঈশ্বরের উপাসনা করা, তার ভক্তি ভরে তাকে সেবা করা এবং দেবতার সমীপে গমন করাকেই পূজা বলছে। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন কতটা কি ভালো হলো। সেই অনুপ্রেরণার জন্য আবার অন্য কিছু ভিডিও বানাতে পারি। তো আপনাদের সকল দর্শকবিন্দুদের প্রণাম জানিয়ে আমি এই ছোট্ট ভিডিও শেষ করছি। নমস্কার বন্ধুরা।